ধ্বনি চিরকাল বাজাবে তার অমোঘ খঞ্জনি, একা নির্জন ঘরে বিষণ্ণ থাকা ভালো। এই কবিতাটি আমরা যখন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় নিয়েছিলাম, সবচাইতে বেশি জনপ্রিয়, পাঠক নন্দিত, শ্রোতা নন্দিত কবিতাটি ছিল এই। সঞ্জয় চক্রবর্তীর সমস্ত কবিতার মূল সরিয়ে তিনি বলবেন, আপনারা শুনবেন। যে কথাগুলো প্রসূন বলে গেলেন, আসলে এই কথাগুলোই আপনারা পদ্যের ভাষায় শুনবেন, কবিতার ভাষায় শুনবেন। তিনি সারা উত্তর পূর্বাঞ্চলের যারাই বাংলা ভাষায় কবিতা লেখে, কবিতা পাঠ করে, তাদের অত্যন্ত আপনজন। কিন্তু কবি বলে তাকে খুব দুর্গম্ভীরভাবে লেখার কোনো দরকার নেই। তিনি খুবই মিশুকে, খুবই আড্ডাবাজ, খুবই সহনশীল লোক। এবং তার একটি বিশেষ পরিচয় আমার দেওয়া ভালো, আমার মনে হয়, ভুলে যাচ্ছে না। সেটি হচ্ছে রামকুমার নন্দী মজুমদারের কথা প্রসূন বলে গেলেন। আর তারপরে আসামের বাংলা ভাষায় যিনি উপন্যাস লিখেছিলেন সেই কালে, সুরেন্দ্রকুমার চক্রবর্তী, অশ্রুমালিনী এবং নারী শক্তি, আরও অনেক, এর মধ্যে একটি বিখ্যাত উপন্যাস এটি। আসামের জনজীবনের প্রেক্ষাপটে সেই সুরেন্দ্রকুমার চক্রবর্তীর সুযোগ্য নাতি হচ্ছেন সঞ্জয়। পারিবারিক ঐতিহ্য আছে, শত বছরের ঐতিহ্য আছে। সেই সঞ্জয় চক্রবর্তী, তার দুটি কাব্যগ্রন্থ আছে, তরঙ্গ তাড়িত, উৎসবের টেবিল, কুয়াশা নেই। উৎসবের টেবিল, কুয়াশা নেই আমার হাতের কাছে আছে, আপনারা দেখুন।